আমার বাড়িতে আপনি এসে আমাকে ধাক্কা দিলেন, প্রতিবাদে আমি আপনাকে ধাক্কা দিয়ে আমি খারাপ হয়ে গেলাম, এটা তো হতে পারে না। অন্তত পক্ষে গলার আওয়াজ থাকলে গলা দিয়ে যুদ্ধ করব, হাত থাকলে হাত দিয়ে যুদ্ধ করব, পা থাকলে পা দিয়ে যুদ্ধ করব। আওয়ামী লীগ নামের এই দলটি আগামী 16 ডিসেম্বর উপলক্ষে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিজয় দিবসে রাজপথ থাকবে আওয়ামী লীগের দখলে। প্রিয় দর্শক, এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর এই প্রথম বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এমনটাই দাবি জানিয়েছেন আওয়ামী লীগ কর্মীরা। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি এবং তাদের অবস্থানকে ধরে রাখার বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। যদিও আওয়ামী লীগ এখন পর্যন্ত কোনো আন্দোলনের ঘোষণা দেয়নি, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় দিবসে আওয়ামী লীগ রাজপথে আন্দোলনে নামতে পারে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যেই ঢাকায় একত্রিত হয়েছে। দলকে পুনর্জীবিত করার প্রচেষ্টা ও দলের শক্তি বাড়াতে এবার এ আন্দোলনে যোগদান করেছেন ফারাজ করিম চৌধুরী। তিনি বলেন, আমি শেখ মুজিবুর রহমানের আদর্শ গড়া সৈনিক। আমি মনে প্রাণে আওয়ামী লীগকে ভালোবাসি। আমি চাই আওয়ামী লীগ আবার বাংলাদেশের ক্ষমতায় আসুক এবং বাংলাদেশ সুন্দরভাবে পরিচালিত হোক। দলীয় কথা মনে হতে পারে, আমার কাছে সেটা জাতীয়। আমি শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আমি যেখানে যে আমি সেখানে করবো, তুমি দলীয় না, তুমি জাতীয়। এছাড়াও ফারাজ করিম চৌধুরী অভিযোগ করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ও সমন্বয়করা ষড়যন্ত্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। তাই তিনি আওয়ামী লীগকে পুনরায় শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়ে রাজপথে কঠোর আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন। তার এই প্রতিশ্রুতিতে বর্তমানে ঢাকায় লক্ষাধিক আওয়ামী লীগ জমাট হয়েছে। এই অবস্থা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন 16 তারিখ আওয়ামী লীগের বিজয় নিশ্চিত। আর এইদিকে আওয়ামী লীগের নেতা সালাউদ্দিন লাইভে এসে তার মতামত প্রকাশ করেছেন। তিনি কি বলেছেন বিস্তারিত দেখুন ভিডিওতে। আজকে আমরা একটি বিশেষ কর্মসূচি ঘোষণা করতে চাই। সেটি হচ্ছে আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং তার পরিবারের জন্য। আমরা বঙ্গবন্ধু রেখে যাওয়া দুই রত্ন শেখ হাসিনা এবং শেখ রেহানার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য আমরা একটি কর্মসূচি ঘোষণা করতে চাই। যে সেই কর্মসূচিটি হচ্ছে যে আমরা তার সুস্বাস্থ্য কামনা করে, আমরা তার দীর্ঘায়ু কামনা করে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি যেন দায়িত্বভার গ্রহণ করে এই দেশকে যেন সেবা করতে পারেন। আমাদের দেশে যে ক্রান্তিকাল আছে সেই ক্রান্তিকালটি যেন কেটে যায়। আমাদের উপরে যে অন্যায় করা হয়েছে, আমাদের উপরে একটি সন্ত্রাসীদের, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার উপরে বাংলাদেশের ডাকাতরা, সন্ত্রাসরা যে আক্রমণ করেছে, সেই আক্রমণের ঘোর কেটে যেন আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেন আবারও রাষ্ট্র পরিচালনা করতে পারেন। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? 16 ডিসেম্বর আওয়ামী লীগ কি তাদের শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারবে? আপনার মূল্যবান মতামত জানিয়ে যান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।